আরে কি কাণ্ড ঘটে গেল দিল্লির বুকে অমিত শাহের পুলিশের সামনে। সেটা হচ্ছে রেখা গুপ্তা, দিল্লির মুখ্যমন্ত্রী, তার গালে সপাটে চড়। তার বাসভবনে যখন জনশুনানি চলছিল সেই সময়ে একেবারে সপাটে চড় মারার অভিযোগ রেখা গুপ্তাকে। দিল্লির মুখ্যমন্ত্রীর ওপরে এভাবেই হামলা, অভিযুক্তকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ। দিল্লির মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন। আর এই নিয়ে রেখা গুপ্তা এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি আজ জনশুনানির সময় হামলা শুধু আমার উপর নয়, দিল্লিবাসীর সেবা ও কল্যাণে আমাদের সংকল্পের ওপর কাপুরুষোচিত এক হামলার চেষ্টা বলে তিনি আক্রমণ করলেন। আর এই নিয়েও রাজনৈতিক তরজা তুঙ্গে। अभी जो पता लगा है कि वो व्यक्ति पीछे 24 घंटे से रेकी कर रहा था कि वो कैसे मुख्यमंत्री से मिले। वो उनके घर में शालीमार बाग तक पूरा वहाँ पे उसने रेकी किया कल, और वो आसपास ही कहीं पर इसी सिविल लाइंस के क्षेत्र में रात उसने गुजारी थी। और आज सुबह जब वो आया तो उसके हाथ में कोई कागज पत्र नहीं था, कोई ऐसा मुद्दा नहीं था, और उसने सीधा ही मिलते ही और हमला कर दिया। उसके बाद में मुख्यमंत्री जी को उसने कुछ समय तक नहीं छोड़ा, उनके बाल पकड़ लिए थे। पुलिस ने और आसपास के लोगों ने काफी उसको छुड़वाने की कोशिश करी। 40 साल की उसकी उम्र बताई जा रही है। किसी तरीके से मुख्यमंत्री जी को छुड़ाया गया। चोट उनके हाथ में आई है, उनके शोल्डर में आई है और उनके सर में आई है। বিজেপির তো চড়থাপ্পড় খাওয়ার সময় হয়েছে, এটা তো বলতে পারছি। আজকে স্লোগান কি? চোর চোর ভোট চোর। বিজেপি যে গোটাটাই যে চুরি জোচ্চুরির মধ্যে দিয়ে হয়েছে এসেছে, এটা তো বোঝা যাচ্ছে। গুজরাটের লোকই বিজেপির চিফ মিনিস্টারকে স্ল্যাপ। যদিও আমি এই কাজকে সমর্থন করি না, কিন্তু মনে করি যে বিজেপির যা দুরবস্থা হয়েছে তাতে এভাবে সব জায়গাতেই চড়থাপ্পড় খেতে হবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে সততার সঙ্গে তিনি তার দলের রুচি, সংস্কৃতি এবং অবস্থানটাই মানুষের সামনে তুলে ধরেছেন। এ ধরনের ঘটনা কাঙ্ক্ষিত নয়, এ ধরনের ঘটনায় প্রত্যেকেই নিন্দা করবেন। রাজনৈতিক ব্যক্তিত্বরা তো সবসময় নিরাপত্তার ঘেরাটোপে থাকতে পারে না, তো স্বাভাবিকভাবে একজন নির্বাচিত জনপ্রতিনিধি সে মানুষের কাছে যাবে। আমার মনে হয় অসুস্থ মস্তিষ্কের মানুষেরই এরা। এবার নাগপুরে পরিযায়ী শ্রমিকের ওপর অত্যাচারের অভিযোগ। শুধু তাই নয়, থানায় নিয়ে গিয়ে বাংলা বলার অপরাধে জরিমানা করারও অভিযোগ দক্ষিণ 24 পরগনার পরিযায়ী শ্রমিকের। মহারাষ্ট্রের নাগপুর মাস তিনেক হলো সেখানে দর্জির কাজ করেন জাহির হোসেন ফকির। ডায়মন্ড হারবারের বিষ্ণুপুরের বাসিন্দা। সম্প্রতি বাড়িতে ফোন করেন জাহির। পরিবারের দাবি, ফোনে জাহির হোসেন জানান বাংলায় কথা বললে স্থানীয়রা খবর দিচ্ছেন পুলিশে। তার কয়েকজন সহকর্মীকে থানায় নিয়ে গিয়ে মারধর করা হয়েছে, সঙ্গে 50,000 টাকা জরিমানা। আমরা গরিব লোক, সেই জন্য বাইরে গিয়েছে। পাশে কারখানাতে কিছু ছেলে ধরে তুলে নিয়ে গেছে, প্লাস তাদের মারধরও করেছে, নাকি 50,000 টাকা করে ফাইন করেছে। এটা ওরা আমাকে বলেছে। এইটা দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর। এখান থেকে 14 জন বিজেপি শাসিত মহারাষ্ট্রের নাগপুরে দর্জির কাজে যান। তাদের একজন জাহির হোসেন ফকির। একসঙ্গে থাকেন তারা। বাংলায় কথা বলায় তাদেরই কয়েকজনের উপর অত্যাচার করা হয়েছে বলে অভিযোগ। আতঙ্কে জাহির হোসেন, তিনি বাড়ি ফিরতে চান। বললাম আমি বাড়িতে চলে যাবো, আমার এখানে ভয় লাগছে, আমি বাড়িতে চলে যাবো। ওখানে মারপিট হচ্ছে ওখানে, এবং কারো কান কেটে দিচ্ছে। বাংলা কথা বললে, হিন্দি কথা বললে কিছু বলবে না। এখন ওই যে কারখানায় আছে। ওদের আধার কার্ড গুলো, ওদের সেট সব নিয়ে নিয়েছে। ওখানে ওই রকম বাংলা ভাষীর ওপরে একটু ঝামেলা হচ্ছে, ধরছে, থানায় তুলে নিয়ে যাচ্ছে। তো আমি ওর সঙ্গে ফোন করলাম, তো আমাকে ডিটেলসটা বললো যে কাকা আমাদের একটু ভয় ভয় করছে, এবং আমরা রুমের ভিতরে আছি, খাওয়া দাওয়া রুমের ভিতরে করছি, আমরা বাইরে বার হতে পারছি না। যদি পাচ্ছে না, যদি পুলিশ ধরে নিয়ে যায়, সরকারের কাছে আবেদন করছি যাতে সরকার আমার ভাইপো এবং আমাদের ছেলেগুলো বাড়িতে ঠিকভাবে পৌঁছে দেয়। বাংলা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা। সম্প্রতি এ রাজ্যের একের পর এক পরিযায়ী শ্রমিক বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে অত্যাচারের শিকার হয়েছেন বলে অভিযোগ। কয়েকজনকে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশেও, পরে তাদের ফিরিয়ে আনা হয়। এই তালিকায় এবার নাগপুর। দর্জির কাজে গিয়ে আতঙ্কে ডায়মন্ড হারবারের জাহির হোসেন। দক্ষিণ 24 পরগনা থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।
আর গত কয়েক মাস ধরে বাংলা ভাষা বলায় বাঙালিদের ওপর অত্যাচার, বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার, এই নিয়ে সরব তৃণমূল সাংসদরা সংসদের বাইরে এবং ভেতরে। সংসদের বাইরে আজও বিক্ষোভ দেখান। ভাষা আন্দোলনের কর্মসূচি ইতিমধ্যেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন। তার সঙ্গে সঙ্গে একযোগে বিভিন্ন কর্মসূচি এবং সংসদের বাইরে বিক্ষোভ। এবার একটু অন্যরকম খবর দেখাই। দীঘার আকাশে রহস্যময় আলো, আর তা ঘিরে যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। তারা যথেষ্ট উৎসাহ রয়েছে এই আলো দেখার। পর্যটকরা ভিড় জমিয়েছেন এই রহস্যময় আলো দেখতে। কথা বলবো প্রতিনিধি পঙ্কজের সঙ্গে। পঙ্কজ, কি হলো আজকে, এবং কারোর সাথে ওখানকার কারোর সাথে মানে শিক্ষাবিদ কারোর সাথে কথা হলো, এটা কিসের আলো হতে পারে? দেখো একেবারে বিকেল 5টার নাগাদ যেখানে দীঘার আকাশে দেখা গেল রহস্যময় আলো। সেই আলোর রশ্মি দেখার জন্য যেখানে পর্যটকরা উৎসাহী, যেখানে পর্যটকরা মোবাইল বন্দি করলো, তার ভিডিও রেকর্ড করলো, এবং এই আলোর রশ্মি প্রায় 8 ঘন্টার উপরে ছিল। তা থাকার পরেই কিন্তু সেই আলোর যে আলো অটোমেটিক ভাবে কিন্তু মিলে যায় আকাশে। তারপরে কিন্তু পর্যটকরা উৎসাহের সঙ্গে সেই আলো রশ্মি দেখে, কিন্তু আমরা এখন পর্যন্ত কার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। তবে যেটা জানা যাচ্ছে, স্থানীয়রাও জানাচ্ছে যে ক্ষেপণাস্ত্র যে রয়েছে তা পরীক্ষামূলক করার জন্য সেই পূব আকাশের দিকে যেটা হয়, সেই আকাশে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার জন্য যে ছাড়া হয় সেটাই নাকি, এমনটাই কিন্তু কিছু কিছু লোক যারা জানাচ্ছে, পর্যটকরা তারা জানাচ্ছে এরকম ভাবে। তবে এই আলো রশ্মি তোলার জন্য পর্যটকদের যথেষ্ট ভিড় এবং উৎসাহ বাড়ে পর্যটক সহ দীঘা। খুব স্বাভাবিক। গত প্রায় 4 বছর ধরে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে এক পুরুষের অ্যাকাউন্টে। উত্তর 24 পরগনার বাদুড়িয়ায় মহিলা মারাও গেছেন, কিন্তু তারপরেও ঢুকেই যাচ্ছে ওই পুরুষের অ্যাকাউন্টে। রাজ্য সরকারের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার, মহিলাদের অ্যাকাউন্টে মাসে মাসে টাকা। কিন্তু উত্তর 24 পরগনার বাদুড়িয়ায় গল্পটা অন্য। প্রায় 4 বছর ধরে লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকছে একজন পুরুষের অ্যাকাউন্টে। শুধু তাই নয়, মহিলার মৃত্যুর পরও লক্ষ্মীর ভান্ডারে টাকা দেওয়া চলছে বলে দাবি। ব্যাংকে গিয়ে দেখি যে আমার ওয়াইফের টাকা দেবাশিস বাচারের নামে ওই অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে। বাদুড়িয়ার গন্ধর্বপুর, এখানকার বাসিন্দা বিথিকা দাস। তার পরিবারের বক্তব্য, বছর 4 আগে বিথিকার নামে লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন জানানো হয়। আবেদনের সময় ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার তারা ভুল দেন, তাই লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকতে শুরু করে একজন পুরুষের অ্যাকাউন্টে। পাশের গ্রামের বাসিন্দা দেবাশিস বাছারের অ্যাকাউন্টে মাসে মাসে টাকা ঢোকে। তাঁদের দাবি, এ নিয়ে বারবার বিডিও অফিসে জানান বিথিকা দাস, কিন্তু তারপরেও সমস্যা মেটেনি। প্রায় 4 বছর ধরে লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকছে দেবাশিস বাছারের অ্যাকাউন্টে। মাস 2 আগে মৃত্যু হয় বিথিকার, তারপরেও দেবাশিস বাছারের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকেছে বলে অভিযোগ। ব্যাংকে গিয়ে দেখি যে আমার ওয়াইফের টাকা দেবাশিস বাচারের নামে ওই অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে। আমার ওয়াইফের একটা নাম্বারের একটু মানে অসুবিধা হওয়ার জন্য ওই একটা বেটা ছেলে দেবাশিস বাচার, ওনার নামেই অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে। 47 মাস আমার ওয়াইফের এই যে টাকাটা উনি নিচ্ছে, এখনও টাকা ঢুকছে। ওদেরকে আমি বলেছি যে আপনাদের অ্যাকাউন্ট আপনারা ঠিক করুন, আমার ও টাকার দরকার নেই। অ্যাকাউন্টের থেকে টাকাটা তুলেছেন, তুলে যে ওদেরকে দিয়েছি তো আমি। সরকারের যে টাকাটা আছে সেগুলোকে আপনি রিটার্ন দেবেন? ওনাদের কাছে আমি তো বলছি ফাল্গুন মাসে দিয়ে দেবো। এরকম কোনো কমপ্লেন তো পাইনি। আমার ব্যাপারটা জানা নেই, আপনার কাছে শুনলাম, দেখছি কি আছে। পদক্ষেপ নেবেন? নিশ্চয়ই। উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা।